নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। তোমাদের স্কুল খোলা নিয়ে সরাসরি নোটিফিকেশন জারি করে দিয়েছে পর্ষদের তরফ থেকে যে আগে নোটিফিকেশনটা ছিল সেই নোটিফিকেশনটা পুরোপুরি ক্যান্সেল করে নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে। 3রা জুন তোমাদের স্কুল খোলা হচ্ছে না, সেই নিয়ে নোটিফিকেশন পেশ করেছে পর্ষদের তরফ থেকে। তোমরা এতদিন জানতে তোমাদের স্কুল 3রা জুন থেকে খুলবে, কিন্তু সেই ডেট পরিবর্তন করে দিয়েছে। তার কারণ হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে ইলেকশন। তোমরা জানো বর্তমানে ইলেকশন প্রক্রিয়া চলছে এবং সেই ইলেকশন প্রক্রিয়ার দরুন প্রত্যেকটা স্কুলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী আছে। সেই কেন্দ্রীয় বাহিনী যতদিন না পর্যন্ত স্কুল থেকে যাচ্ছে, স্কুল কিন্তু কোনোভাবে খোলা সম্ভব হবে না। সেই বিষয়ে নোটিফিকেশনে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তাই তোমরা যদি ভেবে থাকো যে 3রা জুন থেকে তোমরা স্কুলে যাবে, সেটা কিন্তু আর হচ্ছে না। তোমাদের স্কুল খোলার ডেট আরো পিছিয়ে দিয়েছে। যেটা আগে 3রা জুন ছিল সেটা এখন 10ই জুন হয়েছে এবং এখানে নোটিফিকেশনে স্পষ্টত জানানো হয়েছে তোমাদের স্কুলের ডেট ছিল 3রা জুন, সেটা 9 জুন 2024-এর মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে সমস্ত স্কুলের কর্তৃপক্ষকে। কেন্দ্রীয় বাহিনী যারা আছে তারা 3রা জুনের পরে চলে যাবে এবং তারপরে স্কুলে যা যা অ্যারেঞ্জমেন্ট করার, অর্থাৎ স্কুলের চেয়ার, বেঞ্চ, টেবিল, এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে সাজিয়ে রাখার দায়িত্ব স্কুলের টিচার, নন টিচিং স্টাফ সকলের। তারা 9 জুন 2024-এর মধ্যে এই সমস্ত কাজ সেরে ফেলবে এবং 10ই জুন থেকে তোমাদের স্কুল কন্টিনিউ চলতে শুরু করবে। অর্থাৎ 10ই জুন থেকে তোমরা স্কুলে যাবে এবং তারপরে তোমাদের শুরু হয়ে যাবে সেমিস্টার প্রক্রিয়া, বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে উঠেছে তাদের। কারণ তাদেরই নতুন সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে তাদের জার্নি কিন্তু শুরু করতে হবে। আগে যেটা ছিল সেই নিয়ম সম্পূর্ণভাবে পরিবর্তন করে বছরে 2টো করে সেমিস্টার প্রক্রিয়া হবে। যে সেমিস্টার প্রক্রিয়াতে তোমাদের বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে। কোনো কারণে যদি তোমরা কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে যদি অকৃতকার্য হয়ে যাও, তাহলে তোমাদের কাছে অপশান থাকবে নেক্সট সেমিস্টারে সেটাকে ক্লিয়ার করা। যদি তোমরা একাধিক সাবজেক্টে ফেল করে যাও, তাহলে কিন্তু তোমাদের নেক্সট সেমিস্টারে অ্যালাউ করা হবে না। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই সেমিস্টার সিস্টেম যতটাই সহজ বলে মনে হচ্ছে, ততটাও কিন্তু সহজ নয় সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। সেমিস্টার সিস্টেমে প্রথমেই কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে, তারপরে ব্রড কোশ্চেন থাকবে। আবার ক্লাস 12-এ তোমাদের এমসিকিউ, তারপরে ব্রড কোশ্চেন। তাই সেমিস্টার সিস্টেম যখনই শুরু হচ্ছে, তোমরা যখনই বই হাতে পাচ্ছ, তোমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে সিলেবাস শেষ করা। যেটা স্কুল খোলার সাথে সাথেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের সিলেবাস শেষ করার জন্য তড়িঘড়ি প্রক্রিয়া চালিয়ে দেবে। তাই তোমাদেরও কিন্তু তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করতে হবে এবং সেমিস্টারে বসতে হবে। এবং আর একটা বিশেষ পয়েন্ট হচ্ছে তোমাদের ট্যাবের টাকা কবে দেবে। এই বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। ট্যাবের টাকা নিয়ে যাদের এখনও পর্যন্ত ডাউট আছে তাদেরকে ক্লিয়ার করে দিই। 2024 সালে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল ক্লাস 11-এ, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা থেকে জানিয়েছে সেটা আগামী বছর থেকে শুরু হবে, কিন্তু সেটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন এখনও পর্যন্ত জারি হয়নি। তাই এখনও পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে 2024 সালে তোমরা ট্যাবের টাকা পেতে পারো ক্লাস 11-এ, কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত শিওরলি কিছু বলা সম্ভব নয়। তোমরা ক্লাস 12-এ গিয়েও পেতে পারো। যতক্ষণ না পর্যন্ত তোমরা কোনো অফিসিয়াল নোটিশ পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত এই ডাউটটা কিন্তু একটা থেকেই যাচ্ছে। এবং তার সাথে ক্লাস 5 থেকে 9 পর্যন্ত সবারই কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে স্কুল খোলার সাথে সাথেই। তাই যত সম্ভব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কিন্তু শেষ করতে হবে। সিলেবাস যদি শেষ না করতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষা দিতে অনেকটাই অসুবিধা হবে। কারণ এখন ইলেকশনের জন্য স্কুল বন্ধ আছে। দীর্ঘ 1 মাস যাবত তোমরা স্কুলে যাচ্ছ না। অনেকেই কিন্তু পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে গেছো ইতিমধ্যেই। তাই যত সম্ভব তাড়াতাড়ি বই কালেক্ট করে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তা না হলে তোমরা সেমিস্টার সিস্টেম বলো বা তোমাদের হাফ ইয়ারলি বা ফাইনাল পরীক্ষাতে, সেখানেও কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।